মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার আর বাবাই এই যে এখন সকালবেলা বাবাই পড়তে বসেছে, কারণ বাবাই সোমবার থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। ইউনিট টেস্ট যেগুলো হয়, 3টে করে ইউনিট টেস্ট হয়। আর তোমাদের দাদা ভাইয়ের আজকে টুর্নামেন্ট খেলা আছে, খেলতে যাবে। তার আগে ও গেছে বাজার করতে। আজকে আবার শনিবার নিরামিষ। তো আমি এখন চা খাবো, যে চা বানিয়ে নিলাম, চা মুড়ি খাবো। আর ননদরা কালকে বিকেলবেলা বাড়ি চলে গেছে, শাশুড়ি মা আজকে সকালবেলা বাড়ি গেল, এখন বাড়ি ফাঁকা। তোমাদের দাদাভাই বাজার আনলে তারপরে দেখি রান্নাবান্না কী করার করব। তবে কালকে খাসির মাংস রান্না করেছিলাম, কালকে নন্দা এসেছিলো, মানে জামাইবাবু এসেছিলো। তো এইদিকে কাঠপাতা মিলের এত আওয়াজ হয়, জানি না কথা আমার কথা শোনা যাচ্ছে কিনা। এই পাশটাই কাঠপাতা মিল, এই দেখো এইখানটাই কাঠপাতা মিল। তো এই যে টিন দেখা যাচ্ছে না, এই যে এখান থেকে টিন দেখা যাচ্ছে, এই যে এই জায়গাগুলো, এইটাই একটা কাঠপাতা কারখানা, ওই জন্য এত আওয়াজ আসে। কালকে খাসির মাংস রান্না করেছিলাম, তারপরে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম, রান্না এটাই করেছিলাম। আর দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া দাওয়া হয়েছে, মানে ভরপুর খাওয়া দাওয়া হয়েছে, জমজমাট। তো কালকে আর কোনো ব্লগ করা হয়নি, ব্যস্ত ছিলাম সকাল থেকেই, ওই জন্য রান্নাবান্না এতগুলো মানুষ, তারপরে রান্নাবান্নার জোগাড় করা না অনেকটা ব্যস্ত ছিলাম। আর কালকে না প্রচণ্ড গরমও পড়েছিল, এত গরম পড়েছিল, গরমে মানে আরও কষ্ট হচ্ছিল। আজকেও গরম গরম আছে, আজকে তো ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। তবে আমাদের ঘরে অতটা গরম, এই ঘরটা ডাইনিংটা আর আমাদের ঘরটা অতটা গরম বোঝা যায় না, কিন্তু বাবার ঘরটা প্রচণ্ড গরম, কারণ জানলা দিয়ে রেখেছে তো, শীতকালে কেমন রোদ আসে, ওই জন্য সারাদিন রোদ পড়ে তো গরম হয়ে যায় ঘর। যাই হোক, চলো আমি চা খেয়ে নিই, বাবাই পড়ছে, তবে পড়া ধরবো। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদাভাই আসলো, এসে বাজার দিয়ে গেল। আজকে সব সবজি বাজার, সবজি, ডাল, আচার এসব নিয়ে এসছে, কারণ নিরামিষের দিনে লেবু আচার এসব ছাড়াও খাওয়া হয় না। তো অবশ্য ও কখন আসবে ঠিক নেই, এই তো বেরোলো। আর খেলা ধরে মানে খেলতে গেলে তো একটু দেরি হয়, 3টে সাড়ে 3টে তো বাজবেই মনে হয়। বা বাইরে থেকে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে রাত্রে, যা গরম পড়েছে এই 2-3 দিন ধরে, তো হবেই। তো যাই হোক, চলো আমি চাটা খেয়ে নিই। একটু ঠান্ডা করেই খাচ্ছি, গরম তো, শীতকালে গরম গরম চা ভালো লাগে, কিন্তু গরমকালে ভালো লাগে না। ব্যাস এখন চা খাওয়া হয়ে গেল, তারপরে যা কাজকর্ম থাকে ঘরের টুকটাক সেগুলোই করব। আর বাবাই তো ওই ঘরে পড়ছে, ওকে বললাম তুই পড়াটা করে নে, তারপরে আমি একটু ধরবো, মানে রিভাইজ দিয়াচ্ছি আর কি। তাও আমি না ধরলে না ওর পড়ার এনার্জিটা থাকে না, পড়া হয়ে গেলে আমার প্রত্যেক দিন পড়া ধরতে হয় ওকে, নইলে ও ভাবে কি মা তো ধরবে না, ওই খদবদ করে পড়ে রাখি। আসলে ওরা এখন বাচ্চা তো, ওদের সেই বুদ্ধিটা কিন্তু নেই এখনও, যে পরীক্ষা আছে, পরীক্ষাটার যে ইম্পর্টেন্স কী সেটা এখনও বোঝে না, ভাবে প্রত্যেক দিনের ওই স্যার যেমন পড়া নেয় মা পড়া ধরে, সেরকমই হয়তো। তো এই যে আমি এখন বাজারগুলো সব গুছিয়ে রাখছি। আজকে একটা সোয়াবিনের প্যাকেটও এনেছে, ভেবেছিল হয়তো সোয়াবিন রান্না করব, কিন্তু বাবাই আবার সোয়াবিন খেতে চাইছে না। ও কদিন আগে পর্যন্ত এত ভালো খেত সোয়াবিন, আর এখন বলে কি আমার ভালো লাগে না সোয়াবিন আর বানাবানা। তাই জন্য আগে তো আমরা নিরামিষ হলেই সোয়াবিন বানাতাম। তো প্যাকেটটা রেখে দিলাম, তোমাদের দাদাভাইকেও বললাম যে ও কিন্তু বাবাই কিন্তু খাবে না। তা বললো ঠিক আছে, তাহলে আরও অন্য সবজি তো এনেছি, ডাল সবজি এসব করো, সোয়াবিনটা রেখে দাও, অন্য কোনো দিন করা যাবে। তো ঝুড়িটার মধ্যে কাঁচা সবজি সেগুলো রাখলাম। আর আলু পেঁয়াজ তো আমি এই বাইরের দিকে রাখি, বাইরের যেই সবজি রাখার র্যাকটা ওখানে গুছিয়ে রাখলাম। এখন ফ্রিজে রেখে দেবো বাদ বাকি সবজিগুলো। টমেটো নিয়ে এসছে, লেবু টেবু এনেছে, আম এনেছে। এখন গরমকাল পড়ে গেছে না, এখন টক জিনিসটাই বেশি খাওয়া হবে। উচ্ছে টক, মানে তেতো টক, এই জিনিসগুলোই খেলে মানে পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। বেশি মাছ মাংস খাওয়াও ভালো না, কিন্তু কি লোকজন আসলে তো একটু মাছ মাংস ছাড়া তাদের তো আর সবজি খাওয়ানো যায় না। এই কদিন ধরে খুব মাছ মাংস খাওয়া হয়েছে, মাছ মাংস ডিম পরপর খাওয়া হয়েছে। তো আজকে তো শনিবার, আমাদের প্রত্যেক শনিবারে নিরামিষ থাকেই, সেই কারণে খাওয়া হবে। আর কালকেও ভাবছি হালকা পাতলা করব, রবিবার তাই কি মাংস টাংস আনতে বারণ করব, মাছ মাংস। আজকেই বাবাই বলছিল কি যে টক ডাল বানাতে, ওর আবার টক ডাল খেতে ইচ্ছা হয়েছে। আজকে আবার তো মুসুরির ডাল বানাবো না, আর মুসুরির ডাল ছাড়া অন্য কোনো নিরামিষ ডালের সাথে টক করলে না অতটা খেতে ভালো লাগে না, আমি দেখেছি, মানে আমাদের কাছে মনে হয় ভালো লাগে না। এখন অনেকে খায় কিন্তু মটর ডাল দিয়ে। তো আজকে আবার বিউলির ডাল রান্না করব, বিউলির ডালটা আবার টক করলে ভালো লাগে না, ওই জন্য আজকে হবে না। বাবাইকে বললাম কালকে মুসুরির ডাল দিয়ে তোকে টক
ডাল করে দেবো খুনি। আর এই যে বাসনগুলো সব এখন গুছিয়ে ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। বেশিরভাগ বাসনই ধরে যাচ্ছে এর মধ্যে, দেখো গামলা তো পুরো খালি করে ফেললাম। তবে এখনও এঁঠো বাসন রয়েছে কিছু বেসিনের মধ্যে। প্রত্যেক দিন সকালবেলার এই কাজটা আমার থাকে, মাজা বাসনগুলো খালি করে ড্রয়ারে বা আগে যেমন বাসনের র্যাকটা ছিল তখন তার মধ্যে গুছিয়ে রেখে আবার এঁঠো বাসনগুলো গামলায় ভরে রাখতাম, মাসি এসে পরে মেজে দেবে। আর এখন চলে আসলাম বিছানা গোছাতে। বিছানাটা আর গোছানো হয়নি, এই ঘরটা, ওই ঘরটা গুছিয়ে দিয়েছিলাম, ঝেড়ে দিয়েছিলাম। বাবাই তো এখন পড়ছে, আবার পড়া হয়ে গেলে যখন উঠে যাবে তারপর আবার একটু বিছনা টিছনা ঘুটে যাবে, তো তখন আবার ওই ঘরটা ঝেড়ে দিতে হবে। আর এই বিছনাটাও এখন তুলতে চলে আসলাম। আর বিছানার চাদরটা তো পরশু দিনই পাল্টেছি, দেখেইছো। আর এর সাথে দেখো ম্যাচ হয়ে গেছে, যেটা গায়ে দিচ্ছি চাদরটা সেটাও ম্যাচ হয়ে গেছে। আর সেটের যেই দুটো বালিশের কভার, একটা কোল বালিশের কভার থাকে, আর একটা কোল বালিশের কভার আর একটা বালিশের কভার আমাদের এক্সট্রা পরাতে হয়, কারণ 3টে বালিশ, তো ওইটাও ম্যাচ হয়ে গেছে একদম। এই যে এখন ঘর গুছিয়ে নিলাম, বিছনা তুলে নিলাম, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসালাম, হাঁড়ি টাড়ি মেজে ভাত বসালাম। আর এদিকে বিউলির ডাল বসালাম। বিউলির ডালটা তো একটু ভেজে তারপরে সেদ্ধ করতে দিতে হয়, আর খেতে টেস্টটাও হয়, তাড়াতাড়ি সেদ্ধও হয়, ওই জন্য ভাজা করছি। আর সবজি এগুলো বের করে নিলাম, পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আলুটা দেখো, এটা আলু নাকি কুমড়ো, এত বড় সাইজ। এই একটা আলুই নিয়েছি, এটাই তরকারিতেও দেবো। আর উচ্ছে এনেছে একটা, অল্প করে উচ্ছে আলু ভাজা করবো আমাদের দুজনের জন্য, আমি আর তোমার দাদা ভাই খাবো। আর ওই পটল আলুর তরকারি হবে, আর হবে ডাল, ব্যাস এই হবে নিরামিষ রেসিপি। এখন ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি কেটে নিচ্ছি, প্রেসারে বসিয়ে দিলাম ডালটা সিটি উঠতে। আর পটলগুলো দেখো অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে, আর বাদ বাকিটা ছাড়াচ্ছি। আগের পটলগুলো কে ছাড়ালো জানো? বাবাই। ও আমাকে এটা ছাড়াতে দেখে বলছে কি, মা একটু দাও না, আমি ছাড়াই, ইচ্ছা করছে ওর এগুলো। মানে এখন ছোটোবেলায় কাজের সময় না, এখন ওর কাজ করতে ইচ্ছা করবে, যখন সময় হবে তখন আর করতে চাবে না। তাই আমি বললাম ঠিক আছে ছাড়া। তা ছুরি দিয়ে না, আমি বললাম মাথাগুলো আমি কেটে দিচ্ছি, তুই খোসাগুলো ছাড়া। তাই ছাড়িয়ে দিয়েছে, তা ভালোই ছাড়িয়েছে। এক একটা অবশ্য একটু বেশি করে খোসা উঠে গেছে, খাবলাখানিক করে, তো মোটামুটি খারাপ হয়নি, প্রথম দিনের জন্য ঠিকই আছে। তো আমি বললাম তোর এইসব করতে হবে না, তুই যা পড়া গিয়ে রিভাইজ দে, পরীক্ষা হয়ে গেলে তারপরে করিস, আমার কাজ করে দিস। তখন আর করবে না, কিন্তু তখন হয় দিদা বাড়ি যাবে, নাই খেলে বেড়াবে, টিভি দেখবে, এই করবে। এখন পড়তে বসেছে না, ওই জন্য কাজের ধুম বেড়ে গেছে। তো পটল যা এনেছিল তা দেখলাম কি অল্প হয়ে যাবে, দেখবে পটল জিনিসটা ভাজার পরে কেমন অল্প হয়ে যায় না। তো ফ্রিজে আরও কটা পটল ছিল অনেক দিন আগের, তো সেই কটাও একেবারে নিয়ে কেটে দিলাম, কাটলাম। কাটার পরে দেখছি বাবা এক গামলা হয়ে গেল, তো পটল দিয়ে আলু দিয়ে রান্না করলে এই তরকারি আবার একটুখানি হয়ে যাবে। এখন এখানে উচ্ছে আলু ভাজাটা বসিয়েছি, আর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, 3টে সিটি দিয়েছি, তারপরেও দেখলাম ডালটা এখনও দানা দানা রয়েছে, ওই জন্য আবার একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আবার সেদ্ধ বসালাম। উচ্ছে ভাজাটা হয়ে গেলে এখানেই ডালটা ফোড়ন দেবো। এদিকে টমেটো কেটে নিয়েছি, আর পটল আলু কেটে নিলাম। আর আদাটা এখনও কাটতে হবে, মানে আদাটা ছাড়াতে হবে, আদা দেবো, আদা বাটা দেবো। বাবাই খেলো ভাত, ওকে ভাত খেতে দিলাম, কিন্তু ও বললো আমি মাংস দিয়ে ভাত খাবো না, পান্তা ভাত খাবো। তাই শুধু লেবু আর লঙ্কা দিয়ে ভাত মেখে দিলাম, পেঁয়াজ আর কাটিনি, কারণ পেঁয়াজ কাটলে আবার ওখানে ছোঁয়াছুঁয়ি হবে। আর ডিম ভাজিনি, শুধু ওই খেলো, লেবু দিয়ে মেখে দিলাম, তাই ভালো লাগে গরমের দিনে না এরকম পান্তা ভাত। আর বাবাই তো পান্তা ভাত ভালোবাসে। মাংসটা ফ্রিজ থেকে বেরই করলাম না, ফ্রিজেই থাক, যদি দুপুরে বাবাই খায় খাবে, না হলে কালকে বের করবো একেবারে। তো মানে প্রায় 5-6 পিস মাংস রয়েছে, বাবাই একা খেতেও পারবে না, থাক আজকে নিরামিষই খেয়ে নেবো, কালকে বের করবো মাংসটা। ওই দিকটা রান্নার ওই দিকটা না গরম লাগছে, এখানে এই জন্য জানলার কাছে এসে বসলাম একটু, এই দিক থেকে একটু হাওয়া আসে। তাও বাবাই এখন সকাল থেকে পড়েছে, এখন 12টা বাজে, 12:30 বাজে, এখন টিভি চালিয়ে একটু দেখছে। আর একদিনে না ওদের 2টো করে পরীক্ষা পড়েছে, এটাই হচ্ছে প্রবলেমের বিষয়। কিন্তু ছুটি আছে, একটা পরীক্ষা হওয়ার পরে 4 দিন পরে আবার আর একটা পরীক্ষা, মাঝখানে অনেকগুলো দিন ছুটি, কিন্তু একদিনে 2টো করে পরীক্ষা হলে না বাচ্চাদের একটু অসুবিধা হয়ে যায়। একটু উঁচু ক্লাস হলে, বড় ক্লাস হলে কিন্তু অতটা হয় না, কিন্তু বাচ্চারা মাথায় রাখতে পারে না 2টো সাবজেক্ট একই সাথে। আর পরীক্ষা মানে ওদের একটু ভয়ভীতি কাজ করে, এছাড়া আরও 2টো সিটি দিতে হবে।
ডালটা পুরো দানা দানা রয়েছে। চলো, জলের ড্রামে জল ছিল না, জলটা ঢাললাম, এখন এই বোতলগুলো সব খালি রয়েছে ভরবো। এই হয় অবস্থা, দেখো জল দিয়েছি আর হলুদ দিয়েছি, এবার পুরো হলুদের জল ছিটিয়ে উঠবে আর একদম ভেসে যাবে। জলের বোতলগুলো সব ভরে নিই, কারণ ফ্রিজেও রাখতে হবে, এখন গরম পড়ে গেছে তো অন্তত 2টো করে বোতল ফ্রিজে অল টাইম রাখতেই হয়। তোমাদের দাদা ভাই খায় আর বাবাই খায়, আর আমার আবার একটু ঠান্ডার ধাত বলে আমি সবসময় ফ্রিজের জল খাই না, খেলেও মিশিয়ে তারপরে খাই, মানে রুম টেম্পারেচার করে তারপরে খাই। ঘরের মধ্যে এমনি টেবিলের উপরে জল থাকলে না গরম হয়ে যায়। আমি বেশিরভাগ খেতে বসলেই ঠান্ডা জল খাই মিশিয়ে, তাছাড়া এমনি সময় নর্মাল জলই খাই। আর খেতে বসলে দেখবে অনেক সময় গরম লাগে বা ঝাল লাগলে তখন একটু ঠান্ডা জল খেলে না ভাল লাগে, ওই জন্য। ওই যে অর্ধেক বোতল ভরা হলো, আর তখন দেখছি এদিকে মানে রান্নাটাও দেখছি আর জলও ভরছিলাম, তো উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, পুড়ে যেত আর একটু হলে। তো ওটা নামিয়ে নিই, তারপরে কড়াইটা ধুয়ে বসাই আবার তরকারির জন্য, পটল আলু ভাজতে থাকবো আর বাদ বাকি বোতলগুলো ভরবো। আগে একদিন কি হয়েছে, বোতল ভরতে দিয়েছি, ফিল্টারের মুখটা খোলা ছিল, খুলে আমি তরকারি নাড়তে গেছি, এবার ভুলেই গেছি যে বোতল ভরা হচ্ছে। এদিকে পুরো বোতলটা ভর্তি হয়ে জল পড়ে একেবারে ভেসে গেছে সারা ঘর। ভাত আর ডাল হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা কষাচ্ছি। পটল আলু ভেজে নিয়েছিলাম, আর মশলা টশলা সব দিয়ে দিয়েছি, একটুখানি কষিয়ে ভালো করে তারপরে জল দেবো। তরকারিটা একটু মাখা মাখাই করবো আজকে। আর এদিকে এই যে ডাল আর উচ্ছে আলু ভাজা। মাসি এসে ঘর ঝেড়ে মুছে দিয়ে গেল, আর বাসন এখন মাজবে না, বিকেলে এসে 4টার সময় আসবে মাজবে, কারণ এখন না আমাদের এই কলতলায় প্রচণ্ড পরিমাণে রোদ, দুপুরবেলা তো রোদ, প্রচণ্ড রোদ, এই টানা পুরো উঠোনটাই রোদ। ব্যাস, এই যে তরকারিটাও হয়ে গেছে কমপ্লিট, রান্নাবান্না সব, গ্যাসটা মোছা বাকি এখনও। আর এদিকে ওই দিদিভাইদের দেবো বলে সব আমি তরকারি, ডাল, উচ্ছে আলু ভাজা সব গুছিয়ে রাখলাম। আর দিদিভাইদের বাড়ির থেকে এসছে আমিষ রান্না, এটা বোধহয় ডুমুরের তরকারি, আর এটা ডিম দিয়ে আলু দিয়ে আর কি, আলুর দম ডিম দিয়ে কষা আর ডাল। তো এটা ওই জন্য আলাদা করে রাখলাম, এটা আজকে আর খাওয়া হবে না, ফ্রিজে তুলে দেবো, কালকে খাওয়া হবে। তখন গ্যাসটা আমি মুছবো, স্ট্যান্ডগুলো খুলে রেখেছি, মাজতে হবে, গ্যাসটা মুছে নিই। যখন আমি আমাদের ঘরের জন্য কিচেন টাইলস পছন্দ করতে গেছিলাম, তখন ফার্স্টে একটা অন্য টাইলস পছন্দ করেছিলাম, সেটা পুরো এরকম ধপধপে সাদা না, সেটা একটু অফ হোয়াইট মতো, মানে ধূসর কালারের মধ্যে, আর তার মধ্যে একটু কাপের বড় বড় কাপের ছাপা ছিল। কাপগুলোর আবার মানে স্কাই, মানে আকাশি আকাশি কালারের মতন ছিল, যেমন আমাদের ওয়ালটার কালার ওরকম। তো পরে যখন ফাইনালি কিনতে যাই তখন ওই টাইলসটা বিক্রি হয়ে গেছিলো, আর আমরা তখন নিতে গেছিলাম, তো বললো অর্ডার দিলে আবার 1 সপ্তাহ পরে এনে দিতে পারবে, কিন্তু ততদিন আমাদের সময় ছিল না, তার জন্য এই টাইলসটাই পছন্দ করেছিলাম। এটাও আমাদের আরেকটা সেকেন্ড অপশান ছিল, ওই জন্য। তো তখন বেশ ভালোই লেগেছিলো, টাইলস সেট করার পরেও তো বেশ ভালোই লাগে, তোমরা তো বলোই, আর দেখতেও সত্যি ভালো লাগে। সাদা জিনিসের ওপরে তো কোনো জিনিস হয় না, কিন্তু এটার মেনটেনেন্স কিন্তু খুব, অনেক মেনটেনেন্স করতে হয় সব সময়, মানে প্রত্যেক দিন আমার ভালোভাবে মুছতে হয়, তবে দেখতে ভালো লাগে, এটাই যা। এখন রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর গোছানো কমপ্লিট, সব কমপ্লিট করে এখন যাব স্নান করতে। কটা কাঁচা ভিজিয়েছি, সেটাই কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করেই চান করেছিলাম, এত গরম লাগছিল, স্নান টান করে তারপরে রান্না করেছিলাম। এবার স্নান করে রান্না করলে দেখবে আরও গরম লাগে। এবার ওই জন্য সন্ধেবেলা সবাই যখন বাড়ি চলে গেল, তারপরে ঘর দোর গোছালাম, ঘর ঝেড়ে ঠেড়ে একেবারে আবার আরেকবার স্নান করেছি, মানে গা ধুয়েছি আর কি। গা ধুয়ে সেই নাইটি টাইটি খুলে রেখেছিলাম, সেগুলো আর ধোয়া হয়নি, তো সেগুলোই ভিজিয়েছি। বাবাইয়ের কটা জামা প্যান্ট ছিল, সে কটা ভিজিয়েছি, কাচবো, কেচে স্নান করবো। তো এখন ওয়েট করছি, বাবাই দেখলি তো স্নানে ঢুকলো, এতক্ষণ ধরে বলছিলাম স্নান কর স্নান কর, যেতে পারিনি। এখন আমি যাবো, এখন ও গিয়ে ঢুকে বসে আছি। এখন একটু বসে কমেন্টগুলো চেক করছি, একটু ইউটিউব ঘাঁটছিলাম, ফোন ঘাঁটছিলাম। ও বেরোক, তারপরে স্নানে ঢুকবো, তারপর খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বললো 3:30 4টে বাজবে বাড়ি আসতে।
তার মানে বাবা আর আমি এখন স্নান করে খাওয়া দাওয়া করে নেবো, পুজো দেবো। হ্যাঁ, ঠাকুরের বাসনটা মাজা হয়নি, ওটা মাজবো। চলো পরে দেখা হচ্ছে দুপুরবেলা। আর হ্যাঁ, দুটো জিনিস কিনেছি, সেটা তো তোমাদের দেখানো হলো না। বিকেলে সন্ধ্যেবেলা দেখাবো। এখন আর ইচ্ছা করছে না, খাটের তলায় রেখে দিয়েছি ঢুকিয়ে, বের করে এখন আর দেখাতে ইচ্ছা করছে না, পরে সন্ধ্যেবেলা আসছে। তো গুড ইভিনিং গাইজ। এখন তোমাদের দাদা ভাই বেরোলো, বাবাই খেলতে গেছিলো বিকেলবেলা, ওর পরীক্ষার সামনে, তাও খেলা বন্ধ নেই, ফুটবল খেলতে এত ভালোবাসে। তো খেলে আসলো, এখন গরম লেগে গেছে, জামা ঠামা খুলে এখানে বসে ফ্যান চালিয়ে বসেছে চা খাবে বলে। তার আগে দোকান থেকে গিয়ে দুখানা ডার্ক ফ্যান্টাসি কিনে এনে খাওয়াও হয়ে গেল। আজকে আর ফুচকা খাইনি, আর আমি যেতেও দিইনি, ফুচকার ওখানে গেলেই আধা ঘন্টা দেরি হয়। আমি বললাম এখন আর যাবি না, ওই অতক্ষণ ধরে সন্ধ্যেবেলা দাঁড়িয়ে থাকার দরকার নেই, তার থেকে ডার্ক ফ্যান্টাসি খেয়েছি, সেবার চা বিস্কুট খা। তো গাইজ এখন 9:30 বাজে, আর বাবাইকে পড়াচ্ছি আমি, বাবার পরীক্ষা তো আজ বাদে বসে দিন তাই। আর সোমবারের দিনকে বাংলা ইংরাজি দুটো পরীক্ষা, এখন বাংলাটা পড়ছে, কালকে ইংরাজিটা রিভাইজ দেওয়া। ওকে পড়াতে গিয়ে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি, আমারই সব পড়া মুখস্থ হয়ে গেল। কালকে আবার সকালে পড়াতে আসবে, ও পড়া হয়ে গেলে ভাত বসাবো আমি এখন, আর ডাল তরকারি যা আছে সব তাই দিয়েই হয়ে যাবে। তোমরা তো জানোই, দেখেই আসছো, একবেলায় রান্না করি আমি, রাত্রে শুধু ভাত করি। তো এই ঘরে বসে রয়েছি কারণ প্রচণ্ড গরম বাইরে। একটুখানি এসে ছেড়েছিলাম সন্ধ্যের দিকে, ঘরটা ঠান্ডা হয়ে গেছে, দরজাটা বন্ধ করা, ফ্যান চলছে তো, ওই জন্য ঘর ঠান্ডা হয়ে গেছে। এখন ঠিক আছে, টেম্পারেচারটা ঠিক আছে, নইলে বাইরে বসাই যাচ্ছিল না একবার। আর বাবাইয়ের ঘরে তো একেবারেই বসা যাচ্ছে না, এত গরম। তো চলো, ওর পড়ার ডিস্টার্ব হচ্ছে, তো এখন বেশি কথা বলবো না, পরে আসছে। তো বন্ধুরা, আগের দিনকে কালকে তোমাদের বললাম না দুটো জিনিস কিনেছি, তো তোমাদের দেখানো হয়নি। মাঝে তো 2 দিন মতন আমি ব্লগ করিনি, তার মধ্যে একদিনকে বাজারে গেছিলাম, গিয়ে দুটো জিনিস কিনেছি, তোমাদের সঙ্গে সেটা এখন দেখাবো। চলো। এই হচ্ছে দেখো কড়াইটা, এই যে ইন্ডাকশান প্রুফ, আবার গ্যাসেও বসানো যাবে। আর এরকম কী কালার বলবো, এটা চেরি কালার, মেরুন কালার। তবে কড়াইটা কিন্তু খুব একটা বড় নয়, একদমই ছোটো সাইজ আর কি। আর এই হচ্ছে এর উপরের লিডটা, কাঁচের ঢাকনা, আর একটা ফ্রাই প্যান। এটাতেও এরকম ইন্ডাকশান প্রুফ, আর এই যে গ্যাস স্টোভেও বসানো যাবে। এটার নিচটাও এই সেম কালার, মানে সেটের তো, ওই জন্য দুটোই একই কালার, চেরি কালার, মেরুন কালার, মেরুন না চেরি কালার। তো প্রেস্টিজের বলেই আমি নিলাম, দুটো নিয়েছি 1099 টাকায়। আর বাজারে দর করেছিলাম এরকম একটা ছোট কড়াইয়ের, প্রেস্টিজের ছোট কড়াই, তাই 1100 টাকা দাম বলেছিল। তো সেখানে আমি দুটো জিনিস পেয়ে গেলাম 1100 টাকায়। ঠিকঠাক দামে কিনেছি না ঠকে গেছি, কমেন্টে জানিয়ে তো। আর প্রেস্টিজের কোম্পানিটা ভালো বলেই আমি নিলাম, নইলে অন্য কোনো কোম্পানির হলে আমি নিতাম না। আর কাপ সেটটা আমি ওখানে গিয়ে দেখাচ্ছি, হাতে করে তুলে দেখানো যাবে। এই কাপ সেটগুলোর আমার অনেক দিনের শখ ছিল, তবে কিচেন ক্যাবিনেট না করা থাকলে না রাখার জায়গায় অসুবিধা, ওই জন্য আমি কিনছিলাম না। এমনি আমার অনেক কাপ রয়েছে, তবে এরকম প্লেটের সাথে সেট দেওয়া নেই। এই যে এই ডিজাইনগুলো সেম, এইগুলো প্লেট, আর এই হচ্ছে কাপগুলো। এটাও কোম্পানিটা ভালো, লাউপালার, ওই জন্য নিয়েছি। কাপের ডিজাইনটাও সুন্দর, হালকা বেশ হোয়াইটের মধ্যে, আর
বেশ বড় সড়োই আছে, এর থেকে বড় আর প্রয়োজন নেই। ভেতরটা দেখো অনেকটাই বড়। এই যে কেমন হয়েছে কাপের সেটটা বলো। আর এই যে কড়াইগুলো আর একবার ভালো করে দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে কড়াইটা, এই যে ব্যাক সাইডটা, ভেতরটা এরকম ব্ল্যাক পলিশের ওপরে। আর এই হচ্ছে ঢাকনাটা কিন্তু ভালো ভারী আছে, ঢাকনাটাও ভারী আছে, আবার এই কড়াইটাও ভারী রয়েছে। আমার যে ননস্টিকেরগুলো রয়েছে ওগুলো খুব একটা দামি না, তো পাও না, ওগুলো একদম হালকা। আর এইগুলো দেখছি বেশ ভালোই, যথেষ্ট ভারী। এই কড়াইয়ের আমার একটা অনেক দিনের শখ ছিল। আর এই হচ্ছে ফ্রাই প্যানটা বেশ বড় সড়োই আছে, ভালোই আছে। তো এই 3টে জিনিস কেমন হয়েছে জানিও, আর ঠকে গেলাম কিনা সেটাও জানিও। এটার দাম নিয়েছে 399, মানে 400 টাকা। জানিও, ঠিক আছে? ঠকে গেলাম না ঠিকঠাক দামে কিনেছি বলো। দেখো আর একজন পড়তে পড়তে এই ঘরে চলে এসেছে, আমি যে এই ঘরে আসলাম ভিডিও করতে হবে, এটা কাচের পড়ে যায় না কেন। তো চলো এখন আমি ভাত বসাবো, খাওয়া দাওয়া করে নিই, 10টা বাজে, মানে ভাত বসিয়ে নিই, দাদাভাই আসুক তারপরে খাওয়া দাওয়া করবো। পড়ে যায় না যেন ভাবে কাছেরটা। চলো গুছিয়ে রাখি। তো গাইস চলো ভিডিওটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করছি, এমনিই অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে ভাত হয়েও গেছে, এখন 3জনে খেয়ে নেব, তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে। চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।